নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি চিকেন ভুনো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি মুরগ মাংস, আর এখানে নিয়েছি ধনা, শুকনো লঙ্কা, মৌরি, গোলমরিচ, রাঁধুনি। এটা আপনারা ভেজেও নিতে পারেন, আবার এমনিও গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এখানে ভেজেই নেব। প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে 2টো এলাচও দিয়েছি। তো সমস্তগুলো ভালো করে একটু রোস্ট করে নেব। এটা আমি হালকা করে রোস্ট করে নিয়েছি। এইবার নামিয়ে নেব। তো এটা আমি নামিয়ে নিলাম। এবার একটু শিলনোড়াতে ভালো করে গুঁড়িয়ে নেব। প্রথমে কড়াই একটু সাদা তেল দিয়ে দিলাম। এইবার অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে ভেজে নেব। বেরেস্তার মতো করে নেব আমি এখানে। তো বেরেস্তাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে একটু আদা রসুন বাটা বেশিই লাগবে, তাহলে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা অল্প দিয়ে দিলাম। এইবার বেরেস্তা আর তেলটাও দিয়ে দিলাম। এইবার হাতে করে ভালো করে মিশিয়ে নেব। চিকেনে কিন্তু এই অবস্থায় লবণটা দেওয়া চলবে না। এইবার সবশেষে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে একটু বেশি পরিমাণেই লাগবে। তো আমি বেশি করেই দিয়ে দিলাম। আবার হাতে করে ভালো করে মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। তাহলে বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম। আর এখানে রান্নাটা সরষের তেলেই বানাতে হবে। তার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। বেশ ভালো করে ফোড়নটা করে নিলাম। এবার কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা এখানে আমি হালকা করেই ভেজে নেব। বেশি যদি পেঁয়াজটা ভাজা করি তাহলে চিকেনটা পুরোটাই তেতো লাগবে, তখন আর চিকেনটা খাওয়া যাবে না। তো আমি হালকা করেই একদম ভেজে নিলাম। আর এর মধ্যে লবণও দিয়ে দিলাম 1 চামচ। পেঁয়াজ এই অবস্থায় আমি চিকেনটা
ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তার আগে এখানে কয়েক কষা রসুন দিয়ে দেবো, এতে ফ্লেভারটা ভালো আসবে। এইবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এইবার ভালো করে কষাতে থাকব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষিয়ে নেব। আমি কিন্তু আজকের চিকেনটায় কোনো রকম জল দেব না, এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে চিকেনটাও সেদ্ধ করে নেব এবং এ থেকে অনেকটা জলও ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা জল ছাড়ছে। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। আবার একটু হালকাভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা জল ছেড়ে গিয়েছে চিকেন থেকে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেব আর কষানো হয়ে যাবে। চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে গিয়েছে। এই অবস্থায় ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো এমনভাবে ভেজেছি যে ভাজার সময় আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আবার ঢাকা দিয়ে দেব। এবারে যেই ভাজা মশলা অর্ধেকটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে ছড়িয়ে দেব। আবার একটু ভালো করে কষিয়ে নেব। আমার এখানে মুরগির কানা ভুনা প্রায় রেডি হয়ে এসেছে। আলুগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। রেডি হয়ে গেল আমার মুরগির কালা ভুনা বানানো। এইবার নামিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।